আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল দিব। এটা হলো গায়বী ধন সম্পদ উপার্জনের একটা আমল। এই আমলটা যিনি আমলটা লেখছেন ওনার খানদানি ইজাজতপ্রাপ্ত একটা আমল। আপনারা শুনে খুশি হবেন। এই আমলটা হযরত মুজাদ্দেদে আল ফাসানি রহমতুল্লাহি আলাই ওনার আমলের মধ্য থেকে একটা আমল। এই আমলটা যদি আপনারা লাগাতার 12 দিন পর্যন্ত করেন, তাহলে গায়বী ধন সম্পদের আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন। লেখক বলতেছেন যে আপনাদের সব ধরনের বিজয় শুরু হয়ে যাবে। কোথায় থেকে যে আপনার ইনকামের ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি গেলেন না আমেরিকা, গেলেন না লন্ডন, গেলেন না সৌদি আরব, গেলেন না ইউরোপ কান্ট্রির কোনো দেশে, বাড়িতে বসে থেকেই বড় বড় বুজুর্গ যারা তারা এভাবে আমল করছেন, আমল করে উপকার পাইছেন, তারাই এই আমলগুলো লেখছেন। লেখক বলতেছেন যে আমার খানদানি ইজাজতপ্রাপ্ত এবং অনেকবার পরীক্ষিত এই আমলটা। তো উনি এই আমলটা দিচ্ছেন। তা আমি আপনাদেরকে সরাসরি আমলটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। এভাবে আপনারা করবেন ইনশাআল্লাহ আজিজ। যারা আপনারা করবেন এটার ফল তারাই আপনারা পাবেন। এটা যিনি লেখছেন লেখকের এজাজত দেওয়া আছে সবার প্রতি, কারো কাছ থেকে আপনাদেরকে এজাজত নিতে হবে না, ঠিক আছে? তো এভাবে আপনারা আমলটা করবেন। একেবারে সহজ দোয়া, আমি আপনাদেরকে বুঝায় সুন্দর করে বলে দিব। এভাবে আপনারা আমলটা করবেন। পুরুষ মহিলা সবাই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন উপরে লেখা আছে রিজিকা মোজাররব আমল। রিজিকের পরীক্ষিত একটা আমল এটা। উপরে নিচে অনেক কিছু লেখা আছে, ওইগুলো আমি লিখি নাই, সরাসরি আমি আপনাদেরকে আমলটা দিয়ে দিতেছি। দেখেন, ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝখানে এই দোয়াটা আপনারা 15 বার করে পড়বেন। আবার বলে দিতেছি, ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝখানে আপনারা এই দোয়াটা 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো আমরা সবাই জানি, এটা হলো বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস বলতেছেন যে দুইটা কথা এমন আছে যেটা মুখে বলা অতি সহজ, মিজানের পাল্লায় খুব ওজনদার, আসমান জমিনের মালিক আল্লাহ পাকের কাছে খুব পছন্দনীয়। কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটা। তো আপনারা কিভাবে পড়বেন আমি বলে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটুকু পড়ার পরে আবার পড়বেন ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি বুঝায় বলে দিতেছি, তারপরে যদি আপনারা কেউ না বুঝেন আমাকে ফোন দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা ফজরের ফরজ এবং সুন্নতের মাঝখানে আপনারা 15 বার পড়বেন। তারপরে সাথে সাথে এই দোয়াটাও পড়বেন। দেখেন, এই দোয়াটাই, এবং এই দোয়া এশার নামাজের পর 93 বার 12 দিন পর্যন্ত পড়বে। বাদ দেওয়া যাবে না, একদিনও আপনাকে মিস দেওয়া যাবে না। উপরের দোয়াটাই, এই দোয়াটাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা আপনারা 12 দিন পর্যন্ত, এই দুটোটা দোয়া একসাথে চালাইবেন। আপনারা 12 দিন পর্যন্ত করবেন, 93 বার পড়বেন এশার নামাজের পরে, ঠিক আছে? এভাবে আপনারা লাগাতার 12 দিন পর্যন্ত আমলটা করেন। যারা করবেন তারাই এটার ফলটা পাইবেন, ঠিক আছে? তা আপনারা করে দেখেন, এটার মধ্যে আপনাদের কোনো খরচ হবে না। পাক পবিত্র হয়ে সুন্দর করে অজু করে সুন্দর করে ভালো কাপড় পরে আতর টাতর মেখে আপনারা এভাবে 12 দিন পর্যন্ত আমলটা করেন, ঠিক আছে? তাহলে আপনারা এটার ফল নিজেরাই পাইবেন ইনশাল্লাহ। আপনারা খুশি হয়ে যাবেন, এই আমলের যে একটা ফায়দা আপনারা পাবেন। তো বন্ধুগণ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। সুন্দর সুন্দর উর্দু প্রাচীন কিতাব থেকে আপনাদেরকে আমি আমল দিব, যে আমলগুলো আপনাদের মিস হবে না। এমন ভালো ভালো আরও আমল পেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন।